গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা রান্নার ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার, ঘড়িতে বেজে গেছে সকাল 8:30 মতো। তা বৃহস্পতিবার মানেই নিরামিষের দিন, তাই ভাবছি আজকে একটু কচুরমুখী বানাবো। তা কচুরমুখীটা নিরামিষভাবেই বানাবো। তো কীভাবে বানাচ্ছি চলুন সেটাই আপনাদের কাছে শেয়ার করি। প্রথমে কচুরমুখীর ছাল খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এবার এটাকে দুখণ্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এর বদলে 4 খণ্ডও করতে পারেন, আমি এখানে দুখণ্ডই করছি। তো দুখণ্ড করে নিয়েছি, এরপর এটাকে ভালো করে ধুয়ে নেব। বেশ 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়েছি জল, জলের মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে কচুরমুখীটা একটু বয়েল করে নেবো 10 মিনিটের জন্যে। চলুন ততক্ষণে একটা মশলা করে নিই। অনেকে আবার কচুরমুখীকে গাটি কচুও বলে, আমি আবার কচুরমুখী বলি। তো চলুন, প্রথমে 2 খণ্ড আদা নিয়ে নিলাম, তারপরে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, তারপরে দিয়ে দিলাম ওই 4-5টা কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম ওই ছোটো চামচের আস্ত জিরে, তারপরে দিলাম একটু ধনে, আস্ত যে ধনে সেটা, তারপরে দিয়ে দিলাম জল দিয়ে একটু মিহি পেস্ট করে নেবো। দেখুন আমার মিহি পেস্ট হয়ে গেছে। আর ওইদিকে জানেন তো কচুরমুখীটাও বয়েল হয়ে গেছে। আর দেখুন কচুরমুখীটা কী সুন্দর সাদা হয়ে গেছে। বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়েছি, তারপরে বয়েল করেছি, একদম সাদা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ওর মধ্যে নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো সাদা তেল। আপনারা সাদা তেলের বদলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আমি বেশিরভাগ রান্নায় সাদা তেল ব্যবহার করি। তো ভালো করে বেশ ম্যারিনেট করে নেব। বেশ, ততক্ষণে আপনারা বলে ফেলুন আমার ভিডিওটা কারা কোথার থেকে দেখছে, তাহলে কিন্তু ধন্যবাদ জানাতে ভীষণ ভালো লাগে। এরপরে দিয়ে দেবো 1 চামচ বেসন, দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেবো। নিরামিষের দিনে জানেন তো এইভাবে কচুরমুখী বা গাটি কচু বানাবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আমার কিন্তু ভীষণ প্রিয় কচুরমুখী বা গাটি কচু। এবার ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, সাদা তেল, তারপরে একে একে কচুরমুখীগুলো ভেজে নেব। এই কচুরমুখীগুলো জানেন তো ডিপ ফ্রাই করে যদি ডালের পাতে খাওয়া যায় না, দারুণ লাগে। আমি মাঝে মধ্যে বানিয়ে খাই। আজকে ভাবছি ঝোল বানাবো, তাই আর ডিপ ফ্রাই করবো না, হালকা ফ্রাই করে উঠিয়ে ফেলবো। আর এইভাবে বানালে জানেন তো একটু গলা ধরে না। আমি অনেকবার বানাই এরকম করে, কিন্তু একটুও গলা ধরে না। আপনারাও বানাবেন এরকমভাবে, গলা একটুও ধরবে না। এবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে দেখুন, এবার তুলে ফেলবো। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন। একটু নাড়িয়ে নেওয়ার পরে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চেড়িয়ে নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা হালকা লেগে রয়েছে ওটা একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একদম ইজি, এইভাবে কচুরমুখী বানালে একদম তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে দিয়ে দেবো নুন, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি। নুনের পরিমাণটা আপনারা স্বাদ মতো দেবেন, যেহেতু গাটি কচু বয়েল করার সময় আমি একটু নুন দিয়েছিলাম, তো আপনাদের পরিমাণ মতো একটু টেস্ট বুঝে দেবেন। দিয়ে এবার ভালো করে বেশ কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। ঢাকা চাপা দিয়েছি, দেওয়ার পরে দেখুন তেল ছেড়ে দিয়েছে। একটু নাড়িয়ে নেওয়ার পরে আগে থেকে যে ভেজে রেখেছিলাম কচুরমুখীগুলো ওগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে বেশ কষিয়ে নেবো মশলার সাথে। একটু ঢেকে ঢেকে কষাবেন, তাহলে বেশ ভালো টেস্ট আসে। যত কষাবেন গাটি কচু বা কচুরমুখী আরও টেস্ট বাড়ে। আর বয়েল যখন করবেন একেবারে বয়েল করে ফেলবেন না, আধা বয়েল রাখবেন। এবার কিছুক্ষণ বেশ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো গরম জল। এই রান্নাটা একদম কষা কষা হবে, তো দারুণ লাগে, বেশ ঝোল ঝোল হবে না। নিরামিষের দিনে এই রান্নাটা করবেন কচুরমুখী, যাদের যাদের প্রিয় কচুরমুখী বা গাটি কচু তাদের খুব ভালো লাগবে। তো এবার একটু ঢাকা চাপা দিয়ে নিয়েছি।
এরপরে দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেবো তেঁতুল। এখানে যেহেতু হায়দ্রাবাদের তেঁতুলের মধ্যে না দানা থাকে না, এরকম করেই বেশ মলগুলোতে বিক্রি হয়, তাই আমি এরকম করেই দিচ্ছি। আর আমাদের অনেক জায়গায় তো কলকাতার দিকে দানা থাকে, তো আপনারা না এরকম দানা ছাড়িয়ে এরকম করে দেবেন। বেশ দেখুন হয়ে গেছে, কিছুক্ষণ 10 মিনিটের জন্য ঢাকা চাপা দেওয়ার পরে বেশ কষে গেছে, আর গ্রেভিটা পুরো এরকমই থাকবে। তো চলুন, আজকের কচুরমুখির রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।